ঘরে বলো বাঘপুরি বলো, চিকিৎসার কোনো অসুবিধা হবে না। আমাদের যে প্রান্তে ভালো চিকিৎসা সে জেনে দিতে হবে। হ্যালো ভালোবাসার ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা দুঃখজনক ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো যে আমাদের সুন্দরবনে মধু আহরণকারী একজন ভাই, আমাদেরই ভাই, পাড়া প্রতিবেশী, তিনি বাঘের আক্রমণে আহত। এই যে সেই নৌকা, অসুস্থ ব্যক্তিকে বুড়িগড়ে নিয়ে রেখে আসছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে শ্যামনগরে। তো শ্যামনগরে যদি না হয় সাতক্ষীরায় নিয়ে যাবে, সাতক্ষীরায় যদি না হয় খুলনা নিয়ে যাবে। এভাবে চিকিৎসার কোনো আলিশি করা হবে না। আর যে সর্দার, এই নৌকার যে সর্দার, সে বলেছে যে ইনশাল্লাহ তাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সুন্দর, ভালো লাগলো বিষয়টা। যাই হোক, আমরা একটু মূল ঘটনা শুনে আসি, মানে কীভাবে তাকে আক্রমণ করলো আর কীভাবে তাকে ছাড়িয়ে নিয়ে আসলো, একটু বিস্তারিত জেনে আসি তাদের মুখ থেকে। আর একটা কার্ড বইতে কার্ড পাওয়া যায়, রোল বই করে আমি আসতেছি। এবার প্রতি তুমি চেপে এসো নিয়ে সামনে খালি বেরিয়েছি, রোল বই এটা 50 সামনে আগে গেছে। তারপরে হলো ওই বা ওই তোমরা বাসি, তারপর বাবু আমি আর জোলার ওই পাশে সবাই পেয়েছি এতে। এবার দুজন পেয়েছেন আর আমরা ওই একবার সরি হ্যাঁ করি, ওই হ্যাঁ করি উঠে দেখছি ফিরেন দিকে ওর সাদা হয়ে তা বলতে ছাটা দিয়ে ছাটা ফাটা শব্দ পাই বলছি হ্যাঁ করে উঠে ফিট ফিরেন দিকে ওই বাঘ, ওই ফিট ফিরেন দিয়ে এই ফিটে আইসে ওই লাভদুর কলে গাছ দিয়ে ওই বাঘ তাহলে এর ফলে ওরা আসতে পাওয়ার কি একটু টাইম হচ্ছে চেষ্টা করিস, অরিজিনাল ওর চেষ্টা করিস, চেষ্টা করি গামছা সব গামছা কামড় দিয়ে গামছা কামড় গামছা করতে কামড় করে তিন বাড়ি দেওয়ার পরে যখন এই ধরে ওইটা আগে আমি বলতে পারিনি, আমি বলতে বাঘের মারতিস কি আঘাত লেগে ওই সাইডে উঠে গেল, পরে পাবো ওই যে হাতে ধরি ওই হাত ধরি পেছন দিয়েছি দেওয়ার পরে এখন বলে রোল ভাই তুমি কয় মেলা দুরস্ত 50 বিড়ি খলে নুরুগুলো আমি হাতে টেনিস হাত। কাকা রুগী এখন সুস্থ আছে? কোথায় কোন হাসপাতালে নিয়ে যাবে বলতে হবে না? মালিক বলছে যে মালিক নিয়ে মহাজন এমদাদুল হচ্ছে মহাজন। ও এই ইমদাদুল, হ্যাঁ নিয়ে আসছিস। হ্যাঁ গেদে কি খালে সবাই চিজ দতুল গাছের বাড়ে সবাই চিজ ওর কি হয়েছে তা বলি এই বিকাম গিয়ে দেখি যে আমার তো বান্দি দেওয়ার রক্ত কষ্ট মা হা হয়ে দিয়েছে। এবার গিয়ে বান্দি টান্দি দিয়ে ওই নৌকায় এনে ধুয়ে দাঁত বেরিয়ে নেই। এখানে এসে শুনে যা দেখলাম, বাঘ ওদের পিছু নিয়েছে কখন এরা কেউ জানে না, কিভাবে আক্রমণ করেছে তাও জানে না। যখন বাঘে আক্রমণ করেছে চিল্লাচিল্লি করার পরে সবাই টের পেয়েছে। একদম নিঃশব্দে আক্রমণ করেছে বাঘ তাদের উপরে। এটাই তো বাঘের খেলা। গল্পে এতদিন শুনেছি, এটা আজকে বাস্তবে আবার তাদের মুখ থেকে শুনলাম। বাস্তবে একটা অভিজ্ঞতা হইলো যে বাঘে যখন আক্রমণ করে তখন কাউকে বোঝার উপায় নেই, কেউ বুঝতে পারবে না। তো চলেন আমরা রোগীর বিষয় কিছু শুনে আসি। রোগী সুস্থ আছে? চিকিৎসার কোনো অসুবিধা হবে না। আমাদের যে প্রান্তে ভালো চিকিৎসা সে জেনে দিতে হবে। তো অসুস্থ রোগীর সুস্থতা কামনা করি, তার ফ্যামিলিকে ধৈর্য তৌফিক দান করুক, এই দোয়া করি। সুন্দরবন জাতীয় যে কাজ কামে আমরা যাই, সবাই সতর্কতা থাকবো, সতর্কভাবে কাজ করব। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।